এক গ্রামে থাকতো মা আর ছেলে। বাবা অনেক আগেই মারা গেছেন। মা লোকের বাড়িতে ছোটখাটো কাজ করে ছেলেকে পড়াশুনো করাতেন। ঠিক আছে জমিদার বাবু, যা যা বলবেন সব করে দেব। গিন্নিমাকে ডেকে আনুন। গিন্নিমা কি বলে? কই গো গিন্নি, বেরিয়ে আসো। তুমি যে বলেছিলে না তোমার একটা কাজের লোক লাগবে, এই তো এসেছে। তুমি বেরিয়ে এসে কথা বলে নাও। আমি কি অত শত বুঝি নাকি? গিন্নিমা ঘরের বাইরে বেরিয়ে আসে আর বলে, তুমি সব পারবে। ঘরের সমস্ত কাজ, যেমন বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করে রাখা, রান্না, সব পারবে? সব পারবো, সব। তাহলে তো ভালোই হয়। মন দিয়ে কাজ করো, ভালো মাইনে দেব। আরে, এটা কি চকচক করছে? এটা তো সোনা। বাড়িতে এভাবে সোনা পড়ে আছে। গিন্নিমা, গিন্নিমা! কি হলো বলো? এই দেখুন, আপনার কানের দুল পড়ে আছে। এটা তো সোনার। এটা আপনি তো সাবধানে রাখুন। ললিতা আবারও কাজে মন দেয়। এদিকে গিন্নিমা মনে মনে মুচকি হাসে। আসলে সে পরীক্ষা করে নিচ্ছে। যার উপর পরিবারের সমস্ত দায়িত্ব ছেড়ে দেবে, তাকে পরীক্ষা করে নেবে না? ললিতার কাজ হয়ে যাওয়ার পর গিন্নিমা তাকে বলে, যাওয়ার সময় একটু তরি তরকারি আর ভাত নিয়ে চলে যাস, বুঝলি তো? সবই পড়ে আছে, নয়তো আমাকে আবার ফেলে দিতে হবে। এক টুকরো মাছ দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, যা দিয়েছে সেটাই অনেক। ললিতা বাড়ি চলে আসে। তাকে দেখে বাচ্চা ছেলে লাফাতে লাফাতে এগিয়ে আসে আর বলে, আমার খিদে পাচ্ছে মা। দাঁড়া, তোকে আমি ভাত আর তরকারি দিই। তুমি ভাত তরকারি এনেছো? অনেকদিন পর পেট ভরে খাবো। কি সুন্দর গন্ধ ভেসে আসছে। গিন্নিমা খুব ভালো। এরকম বাড়ি আমি খুব কম পেয়েছি রে। ললিতা আর তার ছেলে পেট ভরে সেদিন খায়। কাজ করে তার হবে না। তার স্বপ্ন ছিল ও ছেলেকে অনেক দূর পড়ালেখা করাবে, ছেলেকে মানুষের মতো মানুষ করবে। আমাকে আরো কয়েকটা বাড়িতে কাজ খোঁজ করতে হবে। একটা বাড়িতে শুধু কাজ করলে হবে না। বিকেল হতেই ললিতা বেরিয়ে পড়ে। ললিতা পূব দিক থেকে এক বড় লোকের বাড়িতে কাজ পায়। ঠিক আছে দিদি, আপনি যা বলবেন তাই করব। কাজ আমার কিন্তু একদম ভালো হওয়া চাই, বলে দিচ্ছি। আর সাবধানে, চুরি করবে না। আগের বারের বউটা চুরি করতে বলে লাথি মেরে ভাগিয়ে দিয়েছি। হে বাবা, ছি ছি, আপনি কি বলছেন? চুরি করব? যে বাড়িতে থেকে আমি কাজ করব সেই বাড়িতে চুরি করব? এটা আবার হয় নাকি? হতেই পারে, মানুষের মন। হ্যাঁ, তোমরা তো আবার গরিব, আমরা যথেষ্ট বড় লোক। সোনা দানা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, চুরি না করলেই হলো। ললিতা কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। তবুও তাকে সমস্ত কাজ মুখ বুজে করতে হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিশ্রম করে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে, ছেলের ওই মুখখানা দেখে ললিতার মন জুড়িয়ে যায়। ছেলেটার মাকে পেয়ে জড়িয়ে ধরে। গরিব হলেও তাদের ভালোবাসা ছিল সবচেয়ে বড় সম্পদ। ললিতা ঘরের ভেতরে বসেছিল। এমন সময় তার ছেলে তার কাছে এসে বলে, তুমি সেই সকালে যাও আর বিকেলে আসো। একটু কম কাজ করতে পারলে হয় না? কম কাজ করলে হবে কি করে বাবা? আমার ইচ্ছা তো তোকে ভালো স্কুলে পড়াবো, ভালো জায়গায় তুই চাকরি পাবি, অনেক দূর লেখাপড়া করে বাবা তুই বড় মানুষের মতো মানুষ হবি। আমি তার জন্য যা যা করতে হবে আমি সব করব। হ্যাঁ মা, আমি চাকরি করব, অনেক বড় চাকরি। তারপর আমাদের কোনো অভাব দুঃখ দুর্দশা কিচ্ছু থাকবে না। মা, আমি বড় হয়ে তোমাকে সুখ দেব। ললিতা দিন রাত পরিশ্রম করে ছেলেকে একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত করতে পারল। সে একটা বড় চাকরি পেয়েছিল, তাও আবার শহরে। সে অনেক বেতনের মাইনে পেত। তাকে শহরে যেতে হতো। যা বাবা যা, ভালোভাবে চাকরি বাকরি কর।
তুমি আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছো। আমি কথা দিচ্ছি মা, আমি তোমাকে কয়েকদিনের মধ্যেই শহরে নিয়ে যাব। সেখানে আমরা দুজনে সুখেই থাকবো, আমাদের কোনো অভাব থাকবে না, তোমাকে আর কোনো কাজও করতে হবে না। পাগল ছেলে, এই জায়গা ছেড়ে আমি কোথায় যাব? তোর বাবার কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। তুই মাঝে মাঝে চিঠি লিখিস, আমাকে ফোন দিস, ঠিক আছে? সাবধানে যা। মাকে বিদায় জানিয়ে এগিয়ে চলল উজ্জ্বল ভবিষ্যতের পথে। শহরে ছেলে ব্যস্ত হয়ে পড়ল। প্রথমে চিঠি আসতো, ফোন আসতো, তারপর আসা বন্ধ হয়ে গেল। মা প্রতিদিন সন্ধ্যায় দরজার কাছে বসে অপেক্ষা করতেন। গ্রামের লোকেরা কানাঘুষো অনেক কথাও বলতো। ছেলেকে তো অনেক দূরে লেখাপড়া করিয়ে শহরে পাঠালে, তোমাকে তো ভুলেই গেল। দেখো, সে আবার সেখানে গিয়ে সংসার করে ফেললো না তো? এই, তোমরা কি বলছো? আমার বাবু এসব করবেন না, না 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 না, আমাকে যা করবে আমাকে বলে করবে, এতটুকু বিশ্বাস আছে। আর তাছাড়া কাজের যা চাপের মধ্যে থাকে। আমরা দেখেছি দিদি গো, তুমি কত কষ্ট করে লোকের বাড়িতে একটু বাসন মেজে ছেলেকে মানুষ করেছো। কাজের চাপ না ছাই। তুমি বললে না ছেলে শহরে গেলে তোমার অভাব দূর করবে। তুমি আর কাজ করতে আসবে না, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তোমাকে আবার কাজ খুঁজতে হচ্ছে। তোমার ছেলেটা কি টাকা পয়সা পাঠাচ্ছে না গো? এমন হয় গো, এমন হয়। শহরে গেলে বাপ মাকে সকলে ভুলে যায়। একটা ছেলে সন্তান, হ্যাঁ, সন্তান নামের কুলাঙ্গার গো, কুলাঙ্গার। সকলের এই কটাক্ষ শুনে আঁচলের আড়ালে মুখ লুকিয়ে কান্না করে সে। প্রত্যেকটা দিনের শেষে তিনি শুধু ছেলের জন্য অপেক্ষা করতেন। বারান্দায় বসেই আকাশপানে রাস্তার দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যেত। এইভাবেই সে অসুস্থ হয়ে পড়ল। খাওয়া নেই, ঘুম নেই, শুধু ছেলের অপেক্ষা। এখন ললিতা অনেকটা বয়স্ক হয়েছে, তাকে বয়সের তুলনায় অনেক বেশি বুড়ি মনে হয়। এতগুলো বছর সে দিন রাত পরিশ্রম করেছে, শরীর একদম ভেঙে গেছে। তারপর ছেলের চিন্তায় আরও যেন সে অসুস্থ হয়ে পড়েছে। গ্রামের লোকেরা, বিশেষ করে জমিদার বাবু, এইসব দেখে সহ্য করতে না পেরে ছেলের কাছে চিঠি পাঠায়। একদিন হঠাৎ খবর এলো মা অসুস্থ। ছেলে ছুটে এলো গ্রামে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মা শয্যাশায়ী, চোখ আধ খোলা। আমি অনেক বড় ভুল করেছি, এত বড় ভুল করেছি আমি, যা ক্ষমার অযোগ্য। তাড়াতাড়ি আমাকে মায়ের কাছে যেতে হবে। মা, আমি আসছি, তোমাকে শহরের সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব আমি। ঘরের ভেতরে প্রবেশ করেই দেখে এ কি অবস্থা। তার মা বিছানায় শয্যাশায়ী। তার মাকে প্রথমে তো দেখে চিনতেই পারেনি। এ কি অবস্থা হয়েছে মা তোমার? এ কি অবস্থা? তোমার চোখের তলায় কালি, এত শরীর খারাপ। আমি কি ভুল করলাম মা? সব দোষ আমার, খুব বড় ভুল হয়ে গেছে। আমার মরেও শান্তি হবে না। এ বাবা, চিছি, এমন কথা বলতে নেই বাছা। তুই এলি বাবা, আমি তোর অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। তুই তো আর আসিসনি। তোর অপেক্ষা করতে করতে আমার সব শেষ। তুই এতদিন পর এলি এই মাটাকে দেখতে। এবার শান্তিতে মরতে পারবো। এভাবে বলো না মা, আমি জানি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। শহরে গিয়ে টাকা ইনকাম করার লোভে আমাকে পাগল করে দিয়েছিল। তোমাকে ভুলে গেছিলাম। শহরে নিয়ে যাব মা আমি তোমায়। মা, মা কথা বলো, কথা বলো মা। মা, চুপ করে গেলে কেন? আমি ফিরে এসেছি, আমি তোমাকে নিয়ে যাব, নয়তো আমি এখানে থাকবো, তোমাকে আর কখনো ছেড়ে যাব না। কথা বলো মা, কথা বলো। ললিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ললিতা তার ছেলের হাতটা শক্ত করে ধরে আছে। তার ছেলেকে ছেড়ে যেতে চাইছিল, কিন্তু অবশেষে ললিতা মারা গেল অনেক কষ্ট পেয়ে। মাকে শ্মশানে পুরানো হয়ে গেছে, কিন্তু ললিতার ছেলে আজও শ্মশানে কান্নাকাটি করে, ভীষণভাবে কান্নাকাটি করে। আর কতদিন এখানে বসে থাকবি? তোর মা তো আর ফিরে আসবে না।
এই জন্য বলে বেঁচে থাকতে বাবা মায়ের কদর করতে হয়, কিন্তু আমরা সব সময় হারিয়ে যাওয়ার পরেই মূল্য বুঝি। আমি কোনো ছেলে হওয়ার যোগ্যই নই। আমি মায়ের কথা রাখতে পারিনি। আমি মাকে যে ভালো জীবন দিতে পারিনি, যে মা আমার জন্য দিনরাত পরিশ্রম করেছে, লোকের বাড়িতে কাজ করেছে, সেই মাকে এত কষ্ট দিয়েছি। ছেলে জন্ম আমার বৃথা। মা, আমি প্রতিশ্রুতি রাখতে পারলাম না। আমি আমি কি করব মা? আমাকে তুমি ক্ষমা করো। আমার এই ভুলের জন্য আমাকে ক্ষমা করো। মায়েরা কখনোই সন্তানের ওপর রেগে থাকতে পারে না। তোকে আমি কবেই ক্ষমা করে দিয়েছি বাছা। ভালো থাক, সুখে থাক। কখনো কখনো আমরা অনেক ভুল করে ফেলি, না বুঝে, ব্যস্ত হয়ে গিয়ে প্রিয় মানুষদের থেকে অনেক দূরে চলে যায়। প্রিয় মানুষেরা আমাদের অপেক্ষা করতে করতে দিন কাটতে থাকে। অবশেষে যখন তারা আমাদের মাঝে থাকে না, তখন আমরা তাদের অস্তিত্ব অনুভব করতে পারি।